Preview. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সো শুরুতে যে ভিডিওটা দেখছেন বা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিভাবে এডিট করবেন খুব সহজে। সো আমাদের এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য জনপ্রিয় CapCut অ্যাপটি প্রয়োজন হবে। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর এই ভিডিওটা এডিট করার জন্য যতগুলো মেটেরিয়াল প্রয়োজন হবে, অল মেটেরিয়াল আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ভিডিও ক্লিপ বা সাউন্ডটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপটি ওপেন করবেন। ওকে, অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে ভিডিও সেকশন থেকে প্রথমে ভিডিও ক্লিপটা অ্যাড করবেন। এখানে ভিডিও ক্লিপটা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখান থেকে অ্যাড করবেন। ওকে, অ্যাড করার পরে আপনাদের যদি এখানে লাস্টে ওয়াটারমার্ক বা অ্যাপের লোগো থাকে সেটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? এভাবে ডিলিট করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে ফটো সেকশনে যাবেন। ফটো সেকশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে 5টা ছবি সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এখানে নিচে অ্যাডে ক্লিক করবেন। তারপর এই ছবিগুলো আপনারা কি করবেন, ঘুরিয়ে নেবেন। এভাবে রোটেট করে ঘুরিয়ে ফুল স্ক্রিন করে দিবেন। যতগুলো ছবি অ্যাড করছেন সব ছবি এভাবে ঘুরিয়ে নেবেন। ওকে, অল পিকগুলো রোটেট করা হয়ে গেলে তারপর এখানে মিউজিক অ্যাড করতে হবে। মিউজিকটা অ্যাড করার জন্য এখান থেকে অডিওতে ক্লিক করবেন, তারপর সাউন্ডে ক্লিক করবেন। দেন এখানে ফাইলটার মধ্যে ক্লিক করবেন, স্টাক সাউন্ড ফ্রম ভিডিওতে ক্লিক করার পরে মিউজিকটা এখানে অ্যাড করবেন। তারপর নিচে ইনপুট সাউন্ড ওনলিতে ক্লিক করবেন। দেন এখানে প্লাসে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা অ্যাড হয়ে গেছে। সো এখানে ছবির ডিউরেশনটা অ্যাড করার জন্য আমাদের বিট অ্যাড করতে হবে। বিট অ্যাড করার জন্য নিচে সাউন্ডটার উপর ক্লিক করবেন। তারপর এই টুলসগুলো একটু বাঁদিকে সরার পরে বিটস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অটো জেনারেট করে দিবেন। তারপর অটোমেটিক বিটগুলো বসে যাবে। তো দেখতে পাচ্ছেন বিটগুলো বসে গেছে। তারপর টিক মারে ক্লিক করবেন। সো এখানে আমাদের ডিউরেশনটা এড করতে হবে বিটের তালে তালে, মানে বিট যেখানে বসে এখানে বরাবর বরাবর আমাদের কি করতে হবে, ছবির ডিউরেশনটা এড করতে হবে। সো এখান থেকে ওভারলেটা শেষ করে, মানে যেটা প্রথমে ভিডিও ক্লিপটা শেষ হওয়ার পরে এখান থেকে আরেকটা এখান থেকে শুরু হতেছে। ওকে, বিট অনুযায়ী প্রথম ছবিটা আমাদের 0.8 সেকেন্ড, তারপর আর বাকি সাইডটা পড়তেছে 0.7 সেকেন্ড। ওকে, ভিডিও অনুযায়ী ডিউরেশনটা এড করার পরে শুরু থেকে আসবেন। আসার পরে আমাদের এখানে অ্যানিমেশন এড করতে হবে ছবির মধ্যে। 5টা ছবির মধ্যে অ্যানিমেশন এড করতে হবে। অ্যানিমেশন এড করার জন্য এখানে ছবির লেয়ারটার উপর ক্লিক করবেন। ছবির লেয়ারটার উপর ক্লিক করার পর নিচে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো অ্যানিমেশনে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে কম্বোতে যাবেন। তো এখান থেকে আপনারা কোন অ্যানিমেশনটা এড করবেন, এখান থেকে পেন্ডুলাম 1 এই অ্যানিমেশনটা এড করবেন। স্ক্রিনে দিয়ে দিতেছি। 5টা ছবির মধ্যে 5টা ছবির মধ্যে একই অ্যানিমেশন এড করবেন। এই পেন্ডুলাম 1 এড করার জন্য আপনারা ছবির লেয়ারটার উপর ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পরে এই ইফেক্টটার উপর ক্লিক করবেন, তারপর টিক মারে ক্লিক করবেন। সো এভাবে যতটা ছবি আছে সব ছবির মধ্যে একই অ্যানিমেশন এভাবে এড করে নেবেন। ওকে, অ্যানিমেশনগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমাদের এখানে একটা ইফেক্ট এড করতে হবে। সো ইফেক্টটা হচ্ছে এটা, মাথার উপর এই শিংটার ইফেক্টটা এড করবে। সো এটা এড করার জন্য আপনারা কি করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন। সো ইফেক্ট অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন না, বোর্ড ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে বোর্ড ইফেক্টে যাবেন। বোর্ড ইফেক্টে যাওয়ার পর আপনারা এখান থেকে গ্লোইং লাইন্স এই অপশনের মধ্যে ক্লিক করবেন। আপনারা এই অপশনের মধ্যে ক্লিক করার পরে ইফেক্টে পেয়ে যাবেন। আপনারা প্রথম লাইনে যেটা 4 নম্বরে আছে, প্রথম লাইনে পেয়ে যাবেন। 4 নম্বরে এই ইফেক্টটার উপর ক্লিক করবেন, তারপর টিক মারে ক্লিক করবেন। সো এখান থেকে এই ইফেক্টটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। 5টা ছবি যতটুকু আছে এই 5টা ছবি পর্যন্ত ইফেক্টটা অ্যাপ্লাই করে দিবেন। ওকে, তারপর ভিডিওটা প্রথমে সেভ করে নেবেন। মোটামুটি আমাদের কাজ শেষ, এখানে কিছুটা কাজ বাকি রয়ে গেছে, সেটা সেভ করার পর করতে হবে। সো প্রথমে সেভ করে নেবেন। সো আপনারা যারা টেমপ্লেট ভিডিও আপলোড করতে পারেন, টেমপ্লেট অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে পোস্ট টেমপ্লেটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সিলেক্ট অলে ক্লিক করবেন। তারপর এখান থেকে যেটা ওভারলি আছে, যেটা ভিডিও ক্লিপ আছে, এটা সিলেক্ট করবেন না। আর পাঁচটা লেয়ার সিলেক্ট করবেন, প্রথম লেয়ারটা সিলেক্ট করবেন না। তারপর এখানে পোস্টে ক্লিক করে যেভাবে আপলোড করেন ভিডিওটা এভাবে আপলোড করতে পারবেন। হ্যাশট্যাগ দিয়ে আপলোড করে দিবেন। ওকে, তারপর আপনারা যারা টেমপ্লেট ভিডিও আপলোড করতে পারেন না বা আপলোড করেন না, তারা কি করবেন, এই ভিডিওটা কিভাবে সোজা করবেন, মানে রোটেট হয়ে রয়েছে এই ভিডিওটা সোজা কিভাবে করবেন, করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। বের হওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করার পর ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই টুলসগুলো একটু বাঁদিকে সরালে একটা অপশন দেখবেন, রিশো অপশনটার মধ্যে ক্লিক করবেন।
দেন এখান থেকে 9 স্লো রেশিওটা সিলেক্ট করবেন, টিকটকের রেশিওটা। দেন তারপরে এই টুলসগুলো একটু বাঁদিকে সরানোর পরে এডিট অপশনে ক্লিক করবেন, রুট অপশনে একটা ক্লিক করবেন, সোজা না হলে আরেকটা ক্লিক করবেন। 3টা ক্লিক করার সাথে সাথে দেখবেন ভিডিওটা সোজা হয়ে যাবে। সো ভিডিওটা আজকের মতো এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।